রাফার সামরিক অভিযান বন্ধের আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ বিদ্বেষপূর্ণ আক্রোশজনক দাবি করে আইসিজের রায় মানবে না বলে সাফ জানিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগও মিথ্যা বলে দাবি করেছে তেল আবিব। এমনকি ওই রায়ের পরপরই রাফায় সিরিজ বিমান হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলের এমন কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হলেও এর বাস্তবায়ন কঠিন বলছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে রাফায় অবিলম্বে হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেয়া এবং গাজায় তদন্তকারীদের অবাধ প্রবেশে বাধা না দেওয়ার নির্দেশনাও দিয়েছে আইসিজে। এসব নির্দেশনা পালনের অগ্রগতির বিষয়ে 1 মাসের মধ্যে ইসরায়েলকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে আইসিজের রায়ের পরপরই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত সাবোরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার কারণে উদ্ধারকর্মীদের অভিযানস্থলে পৌঁছাতেও বেশ বেগ পেতে হচ্ছে। এখানেই শেষ নয়, দিন না পেরোতেই আইসিজের এই রায় প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। অভিযোগ করেছে আইসিজের এই রায় বিদ্বেষপূর্ণ ও আক্রোশে পরিপূর্ণ। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগও মিথ্যা। বিশেষজ্ঞরা বলছেন, গাজায় গণহত্যার যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের রায় বাস্তবায়ন করা বেশ কঠিন। আইসিজে যখন একটি রাষ্ট্রকে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়, তখন সেই রাষ্ট্র আদেশটি মেনে চলতে বাধ্য। যদি তা অমান্য করে তবে অপরাধ হিসেবে গণ্য হয়। ইসরায়েলের বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে, তবে সবই নির্ভর করবে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ যুক্তরাষ্ট্র তথা পশ্চিমাদের সদিচ্ছার উপর। তবে নিপীড়িত ফিলিস্তিনিরা বলছেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় নয়, তারা এই নির্দেশের বাস্তবায়ন দেখতে চান। আসমা তুলি, নিউজ 24।